দেবদাসের এই কেসটা নিয়ে তুই কি ভাবছিস? তোকে একটা ইন্টারেস্টিং নিউজ দেই। কি? কপিলা মারা যায়নি। তাই? তাহলে তুই বলতে চাচ্ছিস যে দেবদাসের ওয়াইফ কপিলা মরেনি? হ্যাঁ। আচ্ছা, কি করে শিওর হলি তুই? দেবদাস সাহেবের সাথে দেখা হয়েছিল, বেচারাকে দেখে কি মায়া লাগলো, স্ত্রীর চোখে একেবারে কাহিল। আচ্ছা, ওনার এই কেসটা নিয়ে কি কিছু ভাবছিস? কি জানি, লোকটাকে আমার নির্দোষ বলেই মনে হলো। লোকটার স্ত্রীর জন্য কি ফিলিংস! তুই কোনোদিন গোয়েন্দা হতে পারবি না। কেন? প্রুভ হওয়ার আগে যদি ইমোশনালি বধ হয়ে যাস তাহলে নিরপেক্ষ থাকবি কি করে? কিন্তু মানুষ কিভাবে এত নিখুঁত অ্যাক্টিং করতে পারে? ভালো অ্যাক্টিং করেছে এটার জাজ কে করবে? দর্শক। অবভিয়াসলি তাই। মানুষের ব্রেন অ্যাক্টিংয়ের সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারে না, যদি না সেটা চৌকস ব্রেন হয়। বুঝলাম না। কখনো ফিল্ম দেখে কেঁদেছিস কিংবা হেসেছিস? হয়েছে এমন? কতবার, হিউজ টাইম। কেন কাঁদলি? কেনই বা হাসলি? তুই তো জানতি সেটা অ্যাক্টিং করছে আর্টিস্টরা, তাই না? তারপর কেন এই হাসি কান্না? সাধারণভাবে মানুষের ব্রেন অ্যাক্টিং কিংবা ভান এসব ধরতে পারে না, তাই যখন যে ইমোশনের মধ্যে পড়ে তার বহিঃপ্রকাশটা ঠিক তখন সেরকমই হয়। বুঝেছিস? এভাবে কখনো ভাবিনি। ভাবতে হবে। ইমোশনালি বায়াসড হয়ে গেলে গোয়েন্দা না, অন্য কিছু হয়ে যাবি। তৃতীয় নয়ন, দূরদৃষ্টি, অন্তর্দৃষ্টি প্রখর রাখতে হবে, অনেক প্রখর। তাহলে তো সামনে থাকা জন-দশেক মানুষের মধ্যে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করতে পারবি। তুই তো সবসময় এই কথাগুলো বলিস, কিন্তু আমার মাথায় তো ঢোকে না। আচ্ছা, তাহলে বল না, দেবদাসের এই কেসটা নিয়ে তুই কি ভাবছিস? তোকে একটা ইন্টারেস্টিং নিউজ দেই। কি? কপিলা মারা যায়নি। তাই? আমি 100% শিওর। মানে কি? তাহলে তুই বলতে চাচ্ছিস যে দেবদাসের ওয়াইফ কপিলা মরেনি? হ্যাঁ। আচ্ছা, কি করে শিওর হলি তুই? প্রথমত দেবদাসের কথাতে। কেমন? প্রতিপক্ষ যখন গুলি করে তখন দেবদাসের চোখ বাঁধা ছিল। গুলির শব্দ শুনেছি, কিন্তু কপিলার চিৎকার না। কেন শুনবে না? দেবদাস তো বলেছে সে কপিলার খুব কাছাকাছি জায়গায় অবস্থান করছিল। কপিলাকে যদি ওরা মেরেও ফেলে, দেবদাসকে কেন বাঁচিয়ে রাখলো? কোনো গবেট ক্রিমিনাল হলেও তাকে বাঁচিয়ে রাখার কোনো কারণ নেই। এখানে কয়েকটা কারণ আছে। নাম্বার 1 কারণ, দেবদাস পুলিশের কাছে যেতে পারত। নাম্বার 2, খামটা ওর কাছে ছিল। খামটা অনেক ইম্পর্টেন্ট হতেও পারে, নাও হতে পারে। নাম্বার 3, ধরা পড়ার আগে সে তো কিছু মানুষকে চিনতে পেরেছিল। কিন্তু এতে করে কি প্রমাণ হয় যে কপিলা বেঁচে আছে? না, আমি গত কয়েকদিন পত্রিকার অফিস, টিভি অফিস, লোকাল পুলিশ স্টেশন সবগুলো জায়গাতেই খবর নিয়েছি। তারা গত 4-5 দিনে কোনো বাঙালি মহিলার খুন কিংবা লাশ পাওয়ার তথ্য পায়নি। আচ্ছা, এমনটা হওয়া কি স্বাভাবিক না? যারা মেরেছে তারা লাশটা গুম করে ফেলেছে। তাহলে সন্দেহটা দেবদাসের উপরেই সবার আগে পড়বে। বেশ জটিল সিচুয়েশন। কিন্তু তুই শিওর হলে কিভাবে যে কপিলা বেঁচে আছে? যুক্তি, ব্যাখ্যা, ইনটিউশনসে আমার মনে হয়েছে যে কপিলাকে বাঁচিয়ে রাখা হয়েছে দেবদাসের কাছ থেকে কিছু আদায় করার জন্য। তার মানে প্রতিপক্ষ বিশ্বাস করছে যে দেবদাসের কাছে খামটা আছে?
সমাধানে যাওয়া যাবে না, সময় লাগবে।